ইসরায়েলের অবরোধ ও বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। ফিলিস্তিনের শিশুরা দিনে এক বেলারও কম খাবার খেয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। 12টি আন্তর্জাতিক ও ফিলিস্তিনি দাতা সংস্থার যৌথ বিবৃতিতে জানানো হয়, 18 মাসের সামরিক অভিযান ও পূর্ণ অবরোধে গাজার সহায়তা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। নিরাপত্তার অভাবে 95% এনজিও গাজায় কাজ বন্ধ করে দিয়েছে। অক্সফামের নীতি নির্ধারক বুশরা খালিদি জানান, শিশুরা দিনে একবার খেতে পারছে না, ফর্মুলা দুধও নেই, অপুষ্টির হার বেড়েই চলেছে। ডক্টরস উইদাউট বর্ডার্সের সমন্বয়ক আমান্দে বাজেরোল বলেন, এটি মানবিক ব্যর্থতা নয়, বরং একটি রাজনৈতিক সিদ্ধান্ত যা জনগণের বেঁচে থাকার অধিকারকে হুমকির মুখে ফেলেছে। আল জাজিরা জানিয়েছে, বাজার ও ফার্মেসিতে শিশুদের জন্য প্রয়োজনীয় খাবার প্রায় উধাও। অনেক শিশু অপুষ্টিতে ভুগে মারা যাচ্ছে। এক বাবা বলেছেন, তার ছেলে দুর্বলতায় রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছিল। 1 সপ্তাহ হাসপাতালে থাকার পর মারা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত 60,000 শিশু অপুষ্টিতে ভুগছে। এদিকে হামলা শুরুর পর থেকে 400-র বেশি সহায়তা কর্মী ও 1300 স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। অথচ আন্তর্জাতিক আইনে যুদ্ধক্ষেত্রেও তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। দাতা সংস্থাগুলো অবিলম্বে সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করার এবং আরও বিধিনিষেধ না আরোপ করার আহ্বান জানিয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।